এভরিওয়ান, আমরা আজকে জানবো লেটের ব্যবহারটা। জাভাস্ক্রিপ্টের লেটের ভিতরে দুইটা সিনট্যাক্স আছে, এগুলো না জানলে আমরা অ্যাকচুয়ালি পরবর্তীতে কাজ করতে গেলে ঝামেলায় পড়ব। এর জন্য আমরা দেখাই কীরকম। সাপোজ আমরা এগুলোকে আপাতত বাদ দিই। ওকে, জাস্ট এখানে বাবা লিখলাম আর এটাকে আমরা কমেন্ট আউট তুললাম। ওকে, দেখো এখন এখানে তারা কি বললো, তাই না? এখানে দেখো এক্স একটা মান দিছি 20, ওয়াই আর একটা মান দিছি কি 6। হ্যাঁ, এরকম আমরা দিতে পারি 5 এবং 6। বাট এখানে যদি আমরা লেট লিখে আবারও এক্স দেই তাহলে মানটা হবে না, কারণ কি দেখো সাথে সাথে একটা ইরর আসছে। এই ইররটা কি একটু খেয়াল করো। ইররটা হচ্ছে আমি লেট দিয়ে একবারই এক্স লিখতে পারবো, একবার। ওকে, কীরকম যদি একটু বলি, আমরা আগে লিখেছিলাম বার, তাই না? লিখেছিলাম বার সমান এক্স সমান 5, দেন বার সমান এক্স সমান 6 লিখলাম, এখানেও লিখলাম, এখানেও লিখলাম। ওকে, দেখো 6। এখন এটাকে একটু বাদ দিই। দেখো এখন এই যে এখানে বারের সাথে আমরা দুইবারই এক্সের মান দিছি, 5 এবং 6, এখানে কিন্তু কোনো ইরর আসে নাই। এর কারণ হচ্ছে আমরা বার দিয়ে একটা ভেরিয়েবলই দুইবার লিখতে পারবো, বাট লেট দিয়ে একটাই ভেরিয়েবল দুইবার লিখতে পারবো না। কীরকম আমরা এখানে দেখাই, দেখো এখানে ইরর চলে আসছে, তাই না? আবার যদি এখানে তুমি ওয়াই দাও, জাস্ট এনাফ, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছ? এই হচ্ছে সিস্টেম। তাহলে কি বুঝলাম আমরা যখন লেট দিয়ে কোনো কিছু শুরু করব তখন তাদের ভেরিয়েবলগুলো একই নামে দিতে পারবো না, বাট বার দিয়ে যখন শুরু করব তখন তাদের ভেরিয়েবলগুলো একই নামে দিতে পারবো। এটাই জাস্ট বুঝাইছি, ঠিক আছে? এখন আমরা আরও যাবো ব্লক স্কোপের ভিতরে। হ্যাঁ, ডিক্লেয়ার ইনসাইড ব্লক ক্যান নট বি অ্যাক্সেস ফ্রম আউটসাইড দ্য ব্লক। আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো? দেখো আমরা যখন কোনো কিছু লিখব তখন লেটটা এক্স ক্যান নট বি ইউজড হেয়ার, এখানে এক্স কখনো ব্যবহার করা যাবে না, বাট ভারের ভিতরে এক্সটা ব্যবহার করা যেতে পারে। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলে আমরা এই ব্র্যাকেটের ভিতরে কখনো আমরা লেট দিয়ে এক্স সমান দিয়ে 2 ইন্টু এটা ইউজ করতে পারবো না, এটা আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে? বাট এখানে আমরা বার দিতে পারবো, ওকে, দেখো বার দিতে পারবো। আচ্ছা, এখানে আমরা ওয়াই দিই, কথা দেখো হচ্ছে না কিন্তু, তাই না? কারণ কি এটা আমাদের তুলতে হবে। দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্স ক্যান নট বি ইউজড হেয়ার, এখানে কি এক্স ক্যান নট বি ইউজড হেয়ার, এখানে ইউজ করা যেতে পারে, বাট বার এক্স ক্যান বি ইউজড, এই বারে ইউজ করা যেতে পারে, এইটা বোঝাচ্ছে। রিডিক্লার, হ্যাঁ, বারের ভিতরে এক সমান 10, তারপরে এই যে বারের ভিতরে এক সমান 10, হেয়ার ইজ 2। ওকে, এখন কোনটার মান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটু দেখো। আমরা এখানে যদি লিখি, আমাদের এই মানের ভিতরে আমরা লিখি, আমাদের মানের ভিতরে যদি আমরা এটাকে বাদ দিই, এখানে লিখলাম এক্স এর মান, এটাকে বাদ দিলাম, এক্স এর মান দিলাম 5, এক্স এর মান দিলাম কি 5, বাট বারের ভিতরে এসে এক্স এর মান দিলাম কি 2। এখন কার গুরুত্ব বেশি? এখন এক্স এর মান সে দেখাবে, শুধু এক্স এর মান দেখাবে। হ্যাঁ, আমরা যদি এখানে সেভ দিই এবং এটাকে শো করি, তাহলে দেখো তো কাকে দেখাচ্ছে? 2কে দেখাচ্ছে। 2 এর কারণ কি, আমরা যখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মান বসাবো তখন ওইটা হবে সবচেয়ে বেশি পাওয়ারফুল, আর এটা পাওয়ারফুল না। এখন সেম কাজটাই যদি আমরা
ধরো সেম কাজটাই যদি আমরা এটা কমেন্ট আউট করলাম, হ্যাঁ, সেম কাজটা যদি আমরা এখানে লেট দিয়ে করি, লেট, ও আচ্ছা নিচে যা লিখবো সব এরকমই হবে, হ্যাঁ, এখানেও দিতে হবে, দিলাম। আচ্ছা এটা হচ্ছে না, কারণ হচ্ছে ধরো আমরা এটাকে পুরোটাকে কমেন্ট করি, পুরোটাকে কমেন্ট করলাম, সরি, কমেন্ট করলাম, ওকে। আচ্ছা এবার নিচে আসি, নিচে আসার পরে এখন যদি আমরা লেট দিই, লেট এক্স সমান 5, সেম সেকেন্ড ব্র্যাকেটে আমরা এখানে দেব লেট এক্স সমান 30 দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখন ডকুমেন্ট করি, ডকুমেন্ট ডট ডট রাইট, এর ভিতরে আমরা লিখব কি, আচ্ছা এটাও তো আমার দিতে হবে লেট বাবা, তাই না? আচ্ছা আচ্ছা দিতে হবে লেট বাবা, কোথায় দিতে হবে, যে এখানে দিলাম। এবার দেখে তো কার মানটা বের করে সে। এখন দেখো কোথাও কি কোনো মান বের হইতাছে? লেট সমান এক্স দিছি, এক্স এর মান দিছি 5, তাই না? এবং এক্স এর মান বাবা মানে হচ্ছে, ও আচ্ছা আচ্ছা বাবা, সরি আমরা দেই নেই। এবার দেখো তো কার মানটা বের হয়েছে, 5-এর মানটা। যখন এটা হচ্ছে লেটটা হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে থাকলে এটা পাওয়ার বেশি, ভিতরে থাকলে এটা পাওয়ার নাই, এটা ইউজ হবে না। এটা হচ্ছে উল্টাটা, বুঝতে পেরেছ লেটের অবস্থান। তো মোটামুটি আমরা লেট নিয়ে আলোচনা করেছি, আমরা ইন ডিটেলসে কনস্ট নিয়ে আলোচনা করব।